গুলো দিয়ে আমরা কিছু ট্যাগ কোশ্চেন সলিউশন করার চেষ্টা করি। দেখবা যে ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, কুমিল্লা বোর্ড 2023 সালে প্রশ্ন এসেছে। ঠিক আছে, তাহলে ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ একটু নিজেই বুঝে নাও। আসসালামু আলাইকুম, দিস ইজ রন ইসলাম ইন ফ্রন্ট অফ ইউ। তো ওমেগা পরিবার থেকে আজকে ট্যাগ কোশ্চেনের তৃতীয় ক্লাসটি নিয়ে এসেছি। আমরা এই অংশে দেখব যে আমরা কিভাবে বোর্ড কোশ্চেনগুলো সলিউশন করতে পারি কয়েকটা রুলসের মাধ্যমে। তো ভালো করে খেয়াল করো, আমার প্রতি বছর যেখান থেকে প্রশ্ন আসে যে কখনো কখনো সেন্টেন্সের সাবজেক্টগুলো শুরু হয় এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নান, আর লাস্ট ওয়ান যেটা রেখেছি দেখো দা প্লাস অ্যাডজেক্টিভ। এইগুলো থাকলে ভাইয়া লাস্টে গিয়ে আমি ডু দে বসাবো, ডু ইট বসাবো, নাকি তোমার ডাজেন্ট দে বসাবো, এই জিনিসটা কিন্তু আমাদের ঝামেলা হয়, তাই না? তো একটা সেন্টেন্স যদি দেখি, দেখো সামবডি এগ্রিড। এখন সামবডি এগ্রিড ভার্ব টু পাস্ট টেন্সে আছে, তাহলে এখানে আমরা কি বসাবো? এখানে অনেকেই ধরতে পারো না যে আমরা এটা লিখলাম যে ডিড লিখলা, ডিডের পর তোমরা এখানে কি লিখবা? দে লিখবা, হি লিখবা, নাকি ইট লিখবা? এই জায়গাটায় কিন্তু তোমরা একটা ঝামেলা পাকাও। বোঝা গেছে বিষয়টা? তো ভাইয়া এই ক্লাসের মাধ্যমে ভালো করে দেখাচ্ছি, ভালো করে শোনো। যখন সাবজেক্ট আকারে দেখবা এই আমার প্রোনাউন গুলো দেয়া আছে, ঠিক আছে, তখন তুমি সাবজেক্ট হিসেবে বসাবা একদম ট্যাগের শেষে দে বসাবা। কি বসাবা? দে বসাবা। ক্লিয়ার? এরপর যখন দেখবা যে তোমার সাবজেক্ট শুরু হইছে, একটা বাক্য শুরু হইছে এই সাবজেক্টগুলো দিয়ে, ভার্বের সাথে আইএনজি, টু প্লাস ভার্বের বেস ফর্ম, ঠিক আছে, সিঙ্গেল থিং, কোনো একক বস্তু, ঠিক আছে, অথবা আনকাউন্টেবল নাউন, যে নাউনগুলোকে ধরা ছোঁয়া যায় না, ঠিক আছে, এই জিনিসগুলো দিয়ে যদি কোনো সাবজেক্ট শুরু হয় তাহলে তুমি যে সাবজেক্টটা বসাবা ট্যাগের শেষে সেটা হবে ভাইয়া ইট বসবে। কি হিসেবে? সাবজেক্ট হিসেবে ইট বসবে। ক্লিয়ার? এখন দেখো যদি আমরা সলিউশনে যাই, ভালো করে খেয়াল করো, এই যে সামবডি এগ্রিড, তাহলে সামবডি আছে, তো ভাই কি বলছি যে দে বসবে, তাই না? তাহলে এটা টেন্স অনুযায়ী ডিড বসলো, এবং এটা পজিটিভে আছে তাহলে আমার নেগেটিভে বসবে, তাহলে ডিডেন্ট কি হবে ভাইয়া? ডিডেন্ট দে হবে, তাই না? ডিডেন্ট কি হবে? দে। বুঝতে পারছি ভাই? এরপর দেখো এই যে নান ক্যান অ্যাভয়েড, নান কিন্তু নেগেটিভ, নেগেটিভ হলে কি হয়? পজিটিভ হয়, সেটা আমরা জানি। তাহলে এখানে কিন্তু আমার মডেল ভার্ব দেওয়াই আছে, তাহলে কি হবে? ক্যান, তো নান থাকাতে আমরা কি বসাবো? দে বসাবো। ক্লিয়ার? এরপর দেখো তোমার সাবজেক্টটা শুরু হয়েছে কি দিয়া? ভার্বের সাথে আইএনজি দিয়া। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। ভালো করে খেয়াল করো, আমরা কি বলছি? যখন দেখবা কোনো সেন্টেন্সের সাবজেক্ট ভার্বের সাথে আইএনজি দ্বারা শুরু হয়েছে, টু প্লাস ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু হয়েছে, একক কোনো বস্তু দ্বারা শুরু হয়েছে, অথবা আনকাউন্টেবল নাউন, যেই নাউনগুলো ধরা ছোঁয়া যায় না বা পরিমাণ করা গণনা করা যায় না, ঠিক আছে, সেই সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমাকে বসাইতে হবে ট্যাগে ইট বসাইতে হবে। ক্লিয়ার? তো ওয়াকিং ইজ, তো ইজ তো আসেই দেয়া, তাহলে আমরা ইজ লিখবো। এখন ইট লিখবো নাকি হি লিখবো? অবশ্যই আমরা ইট লিখবো। কি লিখবো? ইট লিখবো। এটা কি পজিটিভ? হ্যাঁ পজিটিভ। তাহলে কি হইতো? ইজেন্ট ইট। বোঝা গেছে? এটার আনসার কি হবে ভাইয়া? ইজেন্ট ইট। বোঝা গেছে? আশা করি বুঝছো। পরবর্তীতে স্লাইডে আমরা যাই। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ভালো করে খেয়াল করো। যখন ভাই দেখবা যে সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে, এখন আমরা কি ভাই কমপ্লেক্স সেন্টেন্স বুঝি না, তো তার জন্য আমি তোমাদেরকে এখানে দেখো আমি একটা বক্সে দিয়ে রেখেছি, এই জিনিসগুলো থাকলে, এই কানেক্টরগুলো থাকলে সেটা কি ভাই তোমার কমপ্লেক্স সেন্টেন্স অ্যাকচুয়াল, ঠিক আছে? ইফ, আনলেস, দো, অলদো, বিকজ, অ্যাজ, সিন্স, WH ওয়ার্ড, হট, হুইচ, হোয়েন, এই শব্দগুলো থাকতে পারে, ডেট থাকতে পারে। তো এগুলো দ্বারা যুক্ত অংশের ট্যাগ হবে না। ভালো করে লেখো, এই অংশ থেকে ডান পর্যন্ত যুক্ত অংশের কি হবে না? ট্যাগ হবে না। তো ট্যাগ করব কোনটা? এগুলো দ্বারা দুইটা সেন্টেন্স যুক্ত থাকে। তো আরেকটা সেন্টেন্স ভাইয়া এই যে পিসি, পিসিতে কি থাকবে? প্রিন্সিপাল ক্লজ, সাবজেক্ট থাকবে, একটা ফাইনিট ভার্ব থাকবে, আরেকটা কি থাকবে? অবজেক্ট অথবা এক্সটেনশন, যেটাই থাকুক থাকুক।
এই পিসি দেখা আমার ট্যাগ করতে হবে। কোনটা দেখা? ট্যাগ হবে। বোঝা গেছে বিষয়টা? এই অংশ থেকে ডান পর্যন্ত আমরা কি করব না? ট্যাগ কোশ্চেন করব না। এই অংশ দেখা আমরা কোন অংশ দেখে ট্যাগ করব? পিসি দেখা, অর্থাৎ সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যেখানে আছে, প্রিন্সিপাল ক্লজ যেখানে আছে, সেই অংশ থেকে আমার ট্যাগ হবে। ক্লিয়ার? একটু ভালো করে খেয়াল করো। আমি একটা উদাহরণ দিয়ে রাখছি যে আই স আ বয়। এই দেখো এখানে হচ্ছে কি, এটা আমার পাস্ট টেন্স আছে, স একজন বালককে আমরা দেখেছিলাম। এই দেখো হু, তাহলে এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড, তাহলে এই অংশ থেকে ডান অংশ দেখা আমরা কি করব না? ট্যাগ করব না। এই অংশের কোনো ট্যাগ হবে না। ট্যাগ হবে কোন অংশের? এই যে এই অংশের। এই অংশ হচ্ছে কি ভাই? পিসি। সাবজেক্ট, ফাইনাইট ভার্ব আর অবজেক্ট থাকুক যেটাই থাকুক, তাহলে আই স, তাহলে কি হবে? যেহেতু এখানে আমার কোনো সাহায্যকারী ভার্ব নাই এবং এটা পজিটিভে আছে, তাহলে হবে ডিডেন্ট আই। বোঝা গেছে বিষয়টা? ক্লিয়ার? কোন অংশ দেখা করলাম? এই অংশ দেখা করলাম। আমরা কিন্তু এই অংশে যাই নাই। বোঝা গেছে? ওকে, এরপরে যাও তোমার ইফ উই রিড বুক রেগুলারলি। দেখো এই যে ইফ যুক্ত অংশটুকু আমরা ট্যাগ করব না, এই অংশের ট্যাগ হবে না। ঠিক আছে, কারণ এখানে ইফ আছে। তো আমরা কি বলছি যে এখানে ইফ, আনলেস এগুলো যুক্ত থাকতে পারে। এগুলো হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ দেখে আমরা ট্যাগ করব না। খেয়াল করো তাহলে কোন অংশ থেকে ট্যাগ করব? এই দেখো সাবজেক্ট, তারপর দেখো ভার্ব, তারপর যেমন সেটা আছে, তাহলে এই অংশ দিকে ট্যাগ হবে। কোন অংশ দিকে? এই অংশ দিকে। এখন তাহলে কি হবে? কান্ট উই, যেহেতু পজিটিভ আছে তাহলে আমার কি হবে? নেগেটিভ হবে। ক্লিয়ার? কান্ট উই। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের সলিউশন করতে হবে। এইবার যদি এই রুলসগুলো দিয়ে আমরা কিছু ট্যাগ কোশ্চেন সলিউশন করার চেষ্টা করি, দেখবা যে ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, কুমিল্লা বোর্ড 2023 সালে প্রশ্ন এসেছে। ঠিক আছে, তাহলে ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ একটু নিজেই বুঝে নাও। ভালো করে খেয়াল করো। ডিফরেস্টেশন, এটা কি আনকাউন্টেবল নাউন? লাস্টে শন আছে, আনকাউন্টেবল নাউন। তো ভাইয়া কি বলছি যে যখন আনকাউন্টেবল নাউন থাকে তখন কি বসাইতে হয়? এই যে আনকাউন্টেবল নাউন থাকে তখন সাবজেক্টে কি বসাইতে হয়? ইট বসাইতে হয়, তাই না? আচ্ছা, খেয়াল করো ডিফরেস্টেশন যেহেতু আমার আনকাউন্টেবল নাউন, ওকে, টু বি ভার্ব আছে কিনা? আছে। নেগেটিভ, তাহলে পজিটিভ হবে। তাহলে আমরা কি লিখবো? ইজ ইট। বোঝা গেছে? এরপর চলো বুকস। নেভার, নেভার হচ্ছে কি নেগেটিভ। লিভ আস অ্যালোন ইন ডেঞ্জার। ভালো করে বুঝো, এইখানে বুক কিন্তু একটা না, এটা প্লুরাল ফর্মে আছে। কোন ফর্মে আছে? প্লুরাল ফর্মে আছে, প্লুরাল নাউনে আছে, তাই না? আবার নেগেটিভে আছে। তাহলে আমাকে এটা টেন্সটা দেখতে হবে, কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্স আছে, লিভ। তাহলে কি হবে? ডু হবে, যেহেতু আমার এখানে দে বসবে। কারণ বই কিন্তু এখানে একটা না, যদিও বস্তু, বস্তু যদি অনেকগুলো হয় তখন সেখানে দে লিখতে হয়। ঠিক আছে, এরপরে যাও দেখো এভরি স্টুডেন্ট টেক্স দ্য এক্সামিনেশন সিরিয়াসলি। ওকে, এভরি যুক্ত সেন্টেন্স প্রেজেন্ট টেন্সে আছে। তো এখানে ভার্বের সাথে অ্যাজ দেখা অনেকে ডাজেন্ট দে বসায় দিবা। দেশ সাথে দে হচ্ছে প্লুরাল, প্লুরাল হইলে ডাজ বসে না, সেখানে কি বসে? ডু বসে। তাহলে কি হবে? ডোন্ট, ডোন্ট দে হবে। ক্লিয়ার? কারণ এভরি, এভরি থাকলে কি হয়? দে হয়। ঠিক আছে, এরপর দেখো তোমার যে সেন্টেন্সটা শুরু হয়েছে টু রিড, আমরা কি বলছিলাম? একটু খেয়াল করো, আমরা কি বলছিলাম যে টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি যখন সাবজেক্ট আকারে বসবে তখন সাবজেক্টটা কি হবে? ইট হবে, তাই না? তাহলে দেখো তো এখানে ইট হয় কিনা। টু রিড গুড বুকস ইজ আ চয়েস। ইজটা হচ্ছে কি ভাই? টু বি ভার্ব। তাহলে এটা পজিটিভে আসছে, তাহলে কি হবে? আশা করি তোমরা পারবা যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখছো। তাহলে ইজেন্ট ইট হবে। ক্লিয়ার? এরপরে যাও দেখো এখানে কমপ্লেক্স সেন্টেন্স আসছে, ইফ ইউ কেম। তাহলে এই অংশের ট্যাগ হবে না। কোন অংশের ট্যাগ হবে না? কারণ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ট্যাগ হবে এই অংশ দেখে। ঠিক আছে, আই উড গো উইথ ইউ। ওকে, তাহলে এখানে সাহায্যকারী ভার্ব আছে এবং সেটা পজিটিভে আছে, উডেন্ট আই। বোঝা গেছে বিষয়টা? এইভাবে তুমি যদি করো তাহলে হচ্ছে কি তিনটা ক্লাস করলেই, আমার যে তিনটা ক্লাস দেয়া আছে তিনটা ক্লাস করলেই রুলস উইথ বোর্ড সলিউশন। ঠিক আছে, রুলসের সাথে সাথে আমরা বোর্ড সলিউশন গুলো করে ফেললাম। তুমি পি টেস্টেও আনসার করতে পারবা, তুমি টেস্টেও ভালো করে আনসার করতে পারবা। ইভেন কি এই তিনটা ক্লাস যদি তোমার হচ্ছে তোমার হাতে থাকে তাহলে তুমি ইনশাল্লাহ তুমি বোর্ডেও আনসার করতে পারবা। ঠিক আছে, তাহলে তোমার
এ প্লাস পর প্রত্যাশায় ক্লাসটি শেষ করছি ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা আরো কিছু সলিউশন ক্লাস নিয়ে আসব। তোমরা যারা ক্লাসটি দেখছো সকলেই কমেন্ট করে জানিয়ে দাও কেমন হয়েছে, এবং তুমি তোমার টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে নিজেকে এগিয়ে রাখো। ওকে, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।